সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ক্ষমা চাইলেন জনপ্রিয় বক্তা আমির হামজা। গুলিতে নিহত শিবির কর্মীর লাশ তোলা হলো 11 বছর পর। কুমিল্লায় নবাব ফয়জুন্নেছার প্রতিকৃতির কালি মুছতে গিয়ে হামলার শিকার বাসদ নেতা। র্যাবের বিলুপ্তি চেয়েছে বিএনপি। এবার বিছানার চাদর পুড়িয়ে ভারতীয় পণ্য বর্জনের ডাক রিজভির। শ্রমিক লীগ নেতা গ্রেফতারের প্রতিবাদে তেজগাঁওয়ে সড়ক অবরোধ। রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ক্ষমা চাইলেন জনপ্রিয় বক্তা আমির হামজা। ওয়াজের মধ্যে ভারতীয় এক অভিনেত্রীর নাম উল্লেখ করে কঠোর সমালোচনায় পড়েন কুষ্টিয়ার বক্তা মুফতি আমির হামজা। এ ঘটনায় দেশবাসী ও শ্রোতাদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান তিনি। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম প্রিয় তৌহিদি জনতা, আপনাদেরকে বারবার আশাহত করার জন্য আমি দুঃখ প্রকাশ করছি, ক্ষমা প্রার্থনা করছি। আপনাদেরকে কিছু কথা বলা জরুরি মনে করছি, যাতে আপনারা আমার বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে ইনসাফ করতে পারেন। ঢালাওভাবে যেসব কথাবার্তা চারদিকে বলা হচ্ছে তার সবটুকুই কি সঠিক, নাকি ভিন্ন বাস্তবতা আছে? সম্প্রতি সিরিয়ার কারাগার থেকে মুক্ত বন্দীদের চিত্র আপনাদের সামনে। তারা অনেকেই নিজের নাম পর্যন্ত ভুলে গেছে। ফ্যাসিস্টের কারাগারে থাকাকালীন এমন কোনো নির্যাতন নাই যা আমার উপরে করা হয়নি। আমার ব্রেইনে পর্যন্ত কারেন্ট শক দেওয়া হয়েছে ও স্লো পয়জনিং করা হয়েছে। বাকি নির্যাতনের কথা আর না বলি। আমি স্বীকার করছি, মানসিকভাবে আমি পুরোপুরি সুস্থ না। শারীরিক ও মানসিক কোনো দিক দিয়েই আমি ফিট না। নিজের অজান্তেই অসংলগ্ন কথাবার্তা মুখে চলে আসছে। আমার আচরণও আমার নিয়ন্ত্রণে থাকছে না। এসব চিন্তা আমাকে আরো অসুস্থ করে তুলছে। আর আমার দেয়া বক্তব্য নিয়ে চলমান যে বিতর্ক, সেই আলোচনাটাতে শুধুমাত্র উক্ত নায়িকার আলাপটুকুই আমার ভুল হয়েছে, আমি স্বীকার করছি। তবে যদি আলোচনাটি পুরোপুরি শোনেন তাহলে দেখবেন আলোচনাটি গুরুত্বপূর্ণ ছিল। ভবিষ্যতে আমি আরো সতর্ক থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। গুলিতে নিহত শিবির কর্মীর লাশ তোলা হলো 11 বছর পর। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় আওয়ামী লীগ ও পুলিশের গুলিতে নিহত শিবির কর্মীর লাশ 11 বছর পর কবর থেকে তোলা হয়েছে। এ সময় লাশের মধ্যে একটি গুলি পাওয়া যায়। মঙ্গলবার দুপুরে বসুরহাট পৌরসভার ৬ নং ওয়ার্ডের নয়ন হাজীবাড়ির পারিবারিক কবরস্থান থেকে ২০১৩ সালে গুলিতে নিহত শিবির কর্মী মতিউর রহমান সজীবের লাশ তোলা হয়। ২০১৩ সালে ৪ জামায়াত শিবির কর্মী গুলিতে নিহতের ঘটনায় গত ২৬ সেপ্টেম্বর একটি হত্যা মামলা করা হয়। এরই পরিপ্রেক্ষিতে ময়না তদন্তের জন্য আদালত ওই ৪ জনের লাশ তোলার নির্দেশ দেন। আদালতের নির্দেশের পর মঙ্গলবার দুপুরে নিহত শিবির কর্মী সজীবের লাশ তোলা হয়। গুলিতে নিহত অপর ৩ জামায়াত শিবির কর্মী সাইফুল ইসলাম, আব্দুল আজিজ রায়হান ও সাইফুল ইসলাম বাবলুর লাশ পর্যায়ক্রমে কবর থেকে তোলা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। কুমিল্লায় নবাব ফয়জুন্নেছার প্রতিকৃতির কালি মুছতে গিয়ে হামলার শিকার বাসদ নেতা। কুমিল্লায় নবাব ফয়জুন্নেছা চৌধুরানী বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সহ বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতিতে লেপন করা কালি মুছতে গিয়ে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের এক নেতা হামলার শিকার হয়েছেন। হামলাকারীরা পিস্তলের বাট দিয়ে মাথায় আঘাত করে ফাটিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন আব্দুর রাজ্জাক নামে ওই নেতা। মঙ্গলবার সকালে নগরের সার্কিট হাউস ও ঈদগাহ মাঠের মোড়ের গোল চত্বরে এ ঘটনা ঘটে। হামলার শিকার আব্দুর রাজ্জাক বাসদের কুমিল্লা জেলার সমন্বয়ক। তাকে কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নগরের রাজগঞ্জ এলাকার রাজবাড়ী কম্পাউন্ডে অবস্থিত বাসদ কার্যালয়ে বর্তমানে থাকেন তিনি। র্যাবের বিলুপ্তি চেয়েছে বিএনপি। পুলিশকে জনবান্ধব ও মানবিক বাহিনী হিসেবে গড়ে তুলতে পুলিশ কমিশন গঠন এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বিলুপ্তি চেয়ে এ সংক্রান্ত সংস্থার প্রস্তাব ও সুপারিশ চূড়ান্ত করেছে বিএনপি। এই সুপারিশ বাস্তবায়িত হলে পুলিশ বিভাগের দায়িত্ব পালনের ক্ষেত্রে নানা অসঙ্গতি ও অনিয়ম দূর হবে বলে মনে করে দলটি। মঙ্গলবার সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির গঠিত পুলিশ প্রশাসন সংস্কার কমিটির প্রধান ও দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ সুপারিশমালা তুলে ধরেন।
হাফিজউদ্দিন আহমদ বলেন, পুলিশকে বাদ দিয়ে কোনো রাষ্ট্র বা সমাজ কল্পনা করা কাম্য নয়। সুতরাং প্রায় গণশত্রুতে পরিণত হওয়া সত্ত্বেও এই বাহিনীটিকে ছেঁটে ফেলার কোনো সুযোগ নেই। এটিকে সংশোধন করে আবার দাঁড় করাতে হবে। পতিত সরকারের আমলে বাংলাদেশ একটা পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছিল। এই পুলিশ বাহিনী যাতে জনগণের প্রতি সংবেদনশীল হয়, তাদের মগজে যেন এই ধারণাটি প্রথিত হয় যে দেশের মালিক জনগণ, তারা জনগণের প্রভু নয় সেবক। এই ধারণাটি তাদের মনে ঢোকাতে আমরা বিভিন্ন সুপারিশ করেছি। র্যাবের অতীত কর্মকাণ্ডের জন্য এই বাহিনীকে বিলুপ্ত করার সুপারিশ করেছে বিএনপি। ২০০৪ সালে খালেদা জিয়া সরকারের আমলে পুলিশের এই বিশেষ বাহিনী গঠন করা হয়। বিএনপির আমলে গঠিত এই বাহিনীকে সংস্কার না করে কেন বিলুপ্ত করতে চায় প্রশ্ন করা হলে হাফিজউদ্দিন আহমদ বলেন, এটা মেডিকেল বিদ্যাতে আছে, যখন একেবারে গ্যাংগ্রিন হয়ে নষ্ট হয়ে যায় তখন কেটে ফেলা ছাড়া কোনো উপায় থাকে না। হাফিজ বলেন, সেজন্য আমরা মনে করি র্যাব আন্তর্জাতিকভাবেই এমনভাবে নিন্দিত হয়েছে, আর দেশে তো র্যাব মানেই একটা দানব তৈরি করা হয়েছে। তারা যত ধরনের খুন, গুম, যত এক্সট্রা জুডিশিয়াল কিলিং, অধিকাংশই এই র্যাব বাহিনীর মাধ্যমে হয়েছে। সেজন্য আমরা এটিকে বিলুপ্ত করার সুপারিশ করেছি। র্যাব বিলুপ্ত হলে র্যাবের দায়িত্ব আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং থানা পুলিশ যেন পালন করতে পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই মুহূর্তে র্যাবকে বিলুপ্ত করা হলে জনগণের কাছে একটা ভালো সিগন্যাল যাবে বলে মনে করেন হাফিজ। এবার বিছানার চাদর পুড়িয়ে ভারতীয় পণ্য বর্জনের ডাক রিজভির। রাজশাহীতে এবার ভারতীয় বিছানার চাদর পুড়িয়ে দেশটির পণ্য বর্জনের ডাক দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার বেলা 11:30টার দিকে রাজশাহী নগরের ভুবনমোহন পার্কে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে তিনি বিছানার চাদর পোড়ান। এর আগে গত বৃহস্পতিবার বিএনপির এই নেতা স্ত্রীর শাড়ি পুড়িয়ে দেন। তার আগেও নিজের গায়ের শাল পুড়িয়ে আলোচনায় আসেন তিনি। মঙ্গলবার ভুবনমোহন পার্কে দেশীয় পণ্য কিনে হও ধন্য ব্যানারে ভারতীয় পণ্য বর্জন ও দেশি পণ্য ব্যবহারে উৎসাহিত করতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রিজভী ভারতীয় একটি বিছানার চাদর ফেলে দিয়ে তাতে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে কিছু লুঙ্গি ও শাড়ি ১০০ ও ২০০ টাকায় বিক্রি করা হয়। শ্রমিক লীগ নেতা গ্রেফতারের প্রতিবাদে তেজগাঁওয়ের সড়ক অবরোধ। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় শ্রমিক লীগ নেতা তালুকদার মোহাম্মদ মনিরকে গ্রেফতারের প্রতিবাদে তেজগাঁও মহাখালী সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি মনিরকে গ্রেফতারের খবরে শ্রমিকরা তেজগাঁও ৭ রাস্তা মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করে। প্রায় ২.৫ ঘন্টা পর সড়ক ছাড়ে বিক্ষুব্ধ শ্রমিকরা, এতে তেজগাঁও মহাখালী এলাকা তীব্র যানজটের সৃষ্টি হয়। বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী শামীমুর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগপন্থী শ্রমিক সংগঠনের নেতা তালুকদার মোহাম্মদ মনিরের নামে পল্টন থানায় একটি হত্যা মামলা রয়েছে। ওই মামলায় আজ বিকালে তাকে গ্রেফতার করা হয়। পরে আওয়ামী লীগের নেতাকর্মী ও তার অনুসারী শ্রমিকরা ট্রাক দিয়ে তেজগাঁও সড়ক অবরোধ করে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করি। রাত 8:30টার দিকে তারা সড়ক ছেড়ে চলে যায়। রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত। রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ঋষিকুল এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশের একজন কনস্টেবল নিহত হয়েছেন। নিহত পুলিশ কনস্টেবলের নাম মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার সকাল 8টার দিকে গোদাগাড়ীর ঋষিকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মোস্তাফিজুর গুরুতর আহত হন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।